মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আজ থেকে তো যাত্রীবাহী লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন, তারা কি যথাযথ সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যাত্রীরা সকাল থেকেই দেখেছে আমরা কাউন্টারের টিকিটের জন্য তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং তারা খুশি যে অবশেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে আজ থেকে শুরু হয়েছে লোকাল, কমিউটার এবং মেল ট্রেনগুলোর চলাচল। আগামী 15 আগস্ট থেকে শুরু হবে আন্তনগর ট্রেন চলাচল। তো শুরুতে যারা আসলে চাঁদপুর, ঢাকাগামী যে লোকাল এবং কমিউটার ট্রেনগুলো আছে, পাশাপাশি মেল ট্রেনগুলো আছে, সেসব যাত্রী যারা এতদিন আসলে যেতে পারেননি, যাদেরকে অতিরিক্ত টাকা খরচ করে বাসে যেতে হয়েছে, তারা বলছেন তাদের জন্য এটি আসলে আশীর্বাদ স্বরূপ যে সরকার আসলে যথাসময়ে তাদের দাবি মেনে বা তাদের যে ইচ্ছা সেটি মেনে আসলে ট্রেন চলাচল আবারও শুরু করেছেন। আমরা সকাল থেকে ট্রেন স্টেশনে যে স্বাভাবিক যে চিত্র অন্যান্য সময় দেখেছি, আসলে পুরনো যে চিত্রে সেটি আসলে ফিরে গেছে চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো। আমরা দেখছি এখন যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি কর্ণফুলী এক্সপ্রেস, এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, অর্থাৎ যে এই লোকাল ট্রেনটি 9:30 বাজে এখান থেকে রওনা করবে। এর আগে আমরা সকালে প্রথম ট্রেন যেটি সাগরিকা এক্সপ্রেস সেটি ছেড়ে গিয়েছে এবং সেখানেও প্রতিটি বগিতে যাত্রী ছিল পরিপূর্ণ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আজ সারাদিনে সর্বমোট 5টি ট্রেন ছেড়ে যাবে, এর মধ্যে 4টি লোকাল ট্রেন এবং একটি মেল ট্রেন। সব মিলিয়ে এছাড়া গতকাল থেকে আমরা দেখেছি মালবাহী এবং তেলবাহী যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলো চলাচল শুরু হয়েছে। আমরা এর মধ্যে 3টি কন্টেনারবাহী ট্রেন চলাচল করেছে এবং 5টি তেলবাহী ট্রেন চলাচল করেছে। রেল কর্তৃপক্ষ বলছে গতকাল বিকেলের পর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। 15 আগস্ট থেকে যেহেতু আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে, সেই ট্রেন চলাচলের প্রেক্ষিতে গতকাল 5 আগস্ট গতকাল 5 তারিখ থেকে গতকাল থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি হয়েছে এবং যারা আগে টিকিট নিয়েছেন ফেরত দিতে পারেনি তারাও টিকিট ফেরত দিতে আসছেন কাউন্টারে এবং তাদের আগামী দিনে যে যাত্রা সেই যাত্রার টিকিট তারা কাটছেন। তো সব মিলিয়ে বলা চলে এখানকার যে 7-7 রব বা ট্রেন স্টেশনের যে সরবপুর উপস্থিতি এবং সবসময় যে যাত্রীদের ঠাসায় যে প্ল্যাটফর্মটি থাকে সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই। সব মিলিয়ে যাত্রীরাও খুশি এবং ট্রেন যারা রেল কর্তৃপক্ষ আছেন তারাও বলছেন তারা অপেক্ষায় ছিলেন এই দিনটি যে স্বাভাবিকভাবে আবার ট্রেন চলাচল শুরু হবে এবং এই স্বাভাবিক চিত্রটি আগামী যে বলা হচ্ছে যে আগামী 15 আগস্ট থেকে যে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে সেক্ষেত্রে আরও বেশি সরব হয়ে উঠবে এই ট্রেন স্টেশন। ট্রেন চলাচলের সবশেষ তথ্য নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।